ফের সেই তোলাবাজির অভিযোগ। শাসক দলের নেতাকর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলে রাজ্য ছাড়ার সিদ্ধান্ত বিদেশি পোল্ট্রি ফার্মের। এবার ঘটনাস্থল বীরভূমের খয়রাশোল। থাইল্যান্ডের এই সংস্থা রাজ্যে পা রাখে 2009 সালে। দুর্গাপুরে জোনাল অফিস তৈরি করে বিশ্বের 1 নম্বর অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সংস্থা সিপিএফ। বীরভূমের খয়রাশোলে শুরু হয় মুরগির মাংস ও ডিম উৎপাদন। এতদিন সবকিছু ঠিকঠাক চললেও সংস্থার অভিযোগ, গত 1 বছর ধরে দৌরাত্ম্য শুরু হয়েছে শাসক দলের স্থানীয় নেতাকর্মীদের। সিন্ডিকেটের কোনো বিষয় ছিল এখানে, যে এখান থেকে লেবার নিতে হবে, এদের কাছ থেকে মেটেরিয়াল দিতে হবে? হ্যাঁ, সেটা ছিল। সিন্ডিকেট সমস্যা প্রবলেম ছিল। গত 28 থেকে 30 মাস পর্যন্ত কাজ করছি, তো বর্তমানে এখন বন্ধ হয়ে গেল। তবে আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে গেল। সিন্ডিকেট দৌরাত্ম্য, তোলাবাজিতে দাদাগিরির জেরে এই রাজ্যে ব্যবসা করা মুশকিল হয়ে পড়ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের একাংশের। যদিও এ নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনো রকম কেউ যদি ইন্ডাস্ট্রি বন্ধ করে কিছু করে, সেটা কিন্তু করা যাবে না, একেবারেই করা যাবে না। তারপরেও অভিযোগের আঙুল শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি জানিয়েছেন, অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যদি সত্যি করে যদি তৃণমূলে কেউ যদি হ্যারেস করে থাকে আমাকে জানাক, আমি সঙ্গে সঙ্গে সেই এলাকার মানুষকে ডাকবো, ওদের সঙ্গে বসাবো যে কেন ওই জিনিসটা চলতে দেবে না, বা আমি কথা দিয়ে যে জিনিসটা চলবে, আমার দিক থেকে যা হেল্প করা আমি হেল্প করবো। কিন্তু সংস্থার কর্তাদের দাবি, এ নিয়ে আগে চিঠি দেওয়া হয়েছে এসপি ডিএম থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। এই প্রেক্ষিতে রাজ্য থেকে ব্যবসা গোটানোর সিদ্ধান্ত। শুরু হয়ে গিয়েছে কারখানার যন্ত্রপাতি খোলা। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।